দেখো শঙ্কর, আমরা তো দুজনেই বাবা। তা তুমি যে ইন্দ্রাণীকে কথা দিয়ে এলে যে মন থেকে মেনে নেবে যে কুসুম তোমার কাছে মৃত, বুকে হাত দিয়ে বলো তো কথাটা রাখতে পারবে? আমি জানি আমরা চলে এসেছি বলে তুমি একদমই খুশি হওনি। তুমি আমাদের মক করতেই পারো যে আমরা কেন চলে এসেছি, ভাইদের সাথে কেন যাইনি, কি কারণে, বাট ট্রাস্ট মি, আমি ওদের সাথেই থাকতে চেয়েছিলাম। আমি আমার ভাইদার বৌদির সাথেই থাকতে চেয়েছিলাম, ওখানেই যেতে চেয়েছিলাম। কিন্তু ওই যে তোমার বড় ছেলে আর তোমার বড় বৌমা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তোমার বড় ছেলে আর বড় বৌমা চায় না তুমি একা হয়ে যাও। আমার বৌদি চলে যাওয়ার আগে আমার কাছ থেকে উপহার হিসেবে একটাই প্রমিস চেয়েছে যে আমি যেন তোমাকে ছেড়ে কোথাও না যাই। তাই জন্যই আমি এখানে এসেই থাকছি। কিন্তু একটা কথা মাথায় রেখো মা, আমি আমার বৌদির আর আমার ভাইদার নাম কখনো বলা ছাড়বো না, আর ওদের এখানে ফিরিয়ে আনার চেষ্টাটাও ছাড়বো না। বললেই হলো চেষ্টা ছাড়বো না? হ্যাঁ, দিদি যা মরণপণ করেছে, ও কুসুম আয়ুষকে ফেরানোর ব্যাপারটা তো দূরে থাক, ওদের ছায়াকে পর্যন্ত এই বাড়ির চৌকাট ডিঙোতে দেবে না। তুমি এখানে শঙ্কর? কর্তামা, আমি আসার জন্য নয়, চলে যাওয়ার জন্য এসেছি, শেষবারের মতো। এই পরিবারের প্রতি আমার যে নিষ্ঠা, যে সততা, সেটা আমি প্রমাণ করতে পারিনি। তাই আপনাকে সেবা করার যোগ্যতা আমার নেই। তাই এই চাকরি আমি ছেড়ে দিচ্ছি। আজ আমার মেয়ের জন্য আপনার সঙ্গে আপনার বড় ছেলের সম্পর্কে ফাটল ধরেছে, আপনার সঙ্গে আপনার ছোট ছেলে অশান্তি হচ্ছে, আর সবকিছুর মূলে আমার মেয়ে কুসুম। আপনার সামনে এসে যে দাঁড়াবো সেই উপায়টাও রাখিনি আমার মেয়েটা। তাই আমি এই চাকরি ছেড়ে, এই শহর ছেড়ে আমি গ্রামে ফিরে যাচ্ছি কর্তামা। তো তুমি কেন ফিরে যাবে শঙ্কর? যা হয়েছে তার জন্য তুমি তো কোনোভাবে দায় নও, তাহলে নিজেকে এই শাস্তি কেন দিচ্ছ? আমারও তো শাস্তি পাওয়া উচিত বড়বাবু। আমি না জেনে বুঝে কর্তামাকে মিথ্যে কথা বলেছি। আমার তো উচিত ছিল কর্তামার সামনে গিয়ে সত্যিটা বলা, সেটা আমি করিনি। কুসুমের ফাঁদে আমি পড়ে গেছিলাম, ভুল করেছি, আমি ভুল করেছি। এই ভুলের ক্ষমা হয় না কর্তামা, আর আমি এও জানি আপনি আমায় কোনোদিন ক্ষমা করতে পারবেন না। না, সত্যি তোমাকে ক্ষমা করার কথা আমি ভাবতে পারি না, কারণ তোমাদের বলা একটা মিথ্যের কারণে আমি আজ আয়ুষকে হারিয়েছি শঙ্কর। আমাকে কিন্তু অনেকে বলেছে যে তুমি তোমার মেয়েকে সেই মালদা থেকে এখানে নিয়ে এসেছিলে শুধুমাত্র আমার দুটো ছেলের মধ্যে কোনো একজনের গলায় ঝুলিয়ে দেবে বলে। আমার এই বিষয় সম্পত্তি, এই সবের দিকে তোমার লোভ ছিল, তোমার নজর ছিল। আমি তো লোভী নই কর্তামা। আমি এক মুহূর্তের জন্য কুসুমকে শেখাইনি যে বড় লোকের ছেলেকে ফাঁসাতে। এ শিক্ষা আমার নয় কর্তামা। আমি ছেলে মেয়ের দিব্যি কেটে বলছি, এত খারাপ বাবা আমি নই কর্তামা, এত খারাপ বাবা আমি নই। জানি আজ পর্যন্ত লোকের কথা শুনে তুমি কোনো কাজ করো, কিন্তু আজকে লোকের কথা শুনে তুমি শঙ্করকে এই প্রশ্ন কেন করছো? তুমি তো খুব ভালো করেই জানো নিজের মেয়ের জীবনের থেকেও তোমার প্রতি আনুগত্য ওর কাছে অনেক বড়। আর মা, কাকা তোমার জন্য নিজের মেয়েকেও স্যাক্রিফাইস করতে পারে। আর তাই জন্য শঙ্কর কাকা যখন জানতে পেরেছিল ভাইদার কুসুম একে অপরকে ভালোবাসে, তোমার অভিযোগের হাত থেকে বাঁচানোর জন্য শঙ্কর কাকা কুসুমকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল, যাতে নিজের মেয়ের বলিদান দিয়ে তোমার ছেলের সঙ্গে তোমার সম্পর্ক বাঁচাতে পারে। এবার তুমি আমাকে বলো ইন্দ্রাণী, এই রকম একটা মানুষের নিষ্ঠা, আনুগত্য, এ নিয়ে তুমি এখনো প্রশ্ন তুলবে? কর্তামা, আপনি আমাকে মেরে ফেলুন কর্তামা,
কিন্তু আমাকে নেওয়া খারাপ বলবেন না। এতদিন যে থালা আমি খেয়েছি সেই থালাটা আমি ফুটো করব, এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ব্যাস, আমার এইটুকুনি বলার ছিল। আমি আসি কর্তামা। দাঁড়াও শঙ্কর। আমি চাই তুমি এ বাড়িতে থাকো। এতগুলো বছর তুমি দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমাদের ডিউটি করেছো, কাজে আমি চাই না তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু কি কর্তামা, আপনি বলুন আমাকে, এই বাড়িতে থাকতে গেলে আমাকে কি কি করতে হবে? আপনি যা বলবেন আমি করবো। আপনি শুধু আমায় ক্ষমা করে দিন কর্তামা, আমায় শুধু ক্ষমা করে দিন আপনি। তুমি এখানে থাকতে পারো, তুমি আমাদের ডিউটিও করতে পারো, শুধুমাত্র তোমার মেয়ের নাম নেওয়া চলবে না, তোমার মেয়ের মুখ ভাবাও চলবে না। সারাটা জীবন তুমি তোমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। রাজি? বেশ, আমি রাজি কর্তামা। আজ থেকে আমার কাছে আমার মেয়ে মরে গেছে। ওর নাম, ওর চেহারা আমি কোনোদিন আর মনে রাখবো না, চিরকালের মতো ভুলে গেলাম। আমি কথা দিলাম কর্তামা, আমি কোনোদিন ওর নাম আর চেহারা চোখের সামনে আনবো না। তোমাদের জন্যও এই শর্ত এখনো বহাল থাকবে। কুসুমের মুখে আমি বাবা ডাকটা শুনলাম, হয়তো শেষবারের মতো শুনলাম। আমি কর্তামাকে কথা দিয়ে এসেছি, কুসুমের মা, আজ থেকে আমার মেয়ে আমার কাছে মরে গেছে। আমার জীবনের শেষ দিন অবধি আমাকে কথাটা রাখতেই হবে। শঙ্কর, বড়বাবু, আপনি দেখো শঙ্কর, আমরা তো দুজনেই বাবা। তা তুমি যে ইন্দ্রাণীকে কথা দিয়ে এলে যে মন থেকে মেনে নেবে যে কুসুম তোমার কাছে মৃত, বুকে হাত দিয়ে বলো তো, কথাটা রাখতে পারবে? পারবো, আমাকে পারতেই হবে বড়বাবু। শঙ্কর, দুটো নিষ্পাপ ছেলে মেয়ে শুধু একে অপরকে ভালোবেসেছে বলে তাদের এত বড় শাস্তি তুমি দেবে? হ্যাঁ দেব, ওদের শাস্তি পাওয়া উচিত। না, আমি মনে করি না যে এটা ওদের প্রাপ্য। শোনো, এখনো সময় আছে, চলো গিয়ে ইন্দ্রাণীকে বোঝাই, দুই বাবা মিলে আমাদের সন্তানদের ফিরিয়ে নিয়ে আসি। বড়বাবু, যখন মরুভূমিতে মানুষের খুব তেষ্টা পায় তখন মানুষ ভুল করে মরীচিকার দিকে ছুটে, তাতে তো লাভ হয় না। যেখানে বিন্দুমাত্র আশা নেই সেখানে ছুটে কি হবে? আমি তো ভালো করেই জানি কর্তামা ওদের সম্পর্কটা মেনে নেবেন না। তাই কর্তামাকে অনুরোধ করে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না, বরং কর্তামার নির্দেশ মতো আমি আয়ুষ বাবার কুসুমের সঙ্গে সব সম্পর্ক ভেঙে প্রায়শ্চিত্ত করব। এটাই আমার শেষ সিদ্ধান্ত।